আপনার যদি না পোষায় তাহলে চাকরি ছেড়ে চলে যান। এইটা একজন উপদেষ্টার কথা হতে পারে না। এজন্য আমরা চাই যে প্রাক্তন উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায়ের পদত্যাগ চাই। শিক্ষা উপদেষ্টা মহোদয় আমাদের প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে যে কথাটা তিনি বলেছেন, এই কথাটা আমরা খুবই মর্মাহত। তার জন্য আমরা পদত্যাগ দাবি করছি যে তিনি আমাদের আসলে অভিভাবক হওয়ারই যোগ্য না। প্রাথমিক শিক্ষার ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষক। সুতরাং এই দেশের আমরা 13তম গ্রেড অর্থাৎ 3য় শ্রেণীর কর্মচারী হয়ে আছি। শিক্ষকরা কেন 3য় শ্রেণীর কর্মচারী থাকবে? শিক্ষকরা এই নিয়ে আমরা দীর্ঘদিন 2021 সাল থেকে আমরা 10ম গ্রেডের দাবিতে মানববন্ধন বিভিন্ন সময় মানববন্ধন করে আসতেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো সরকার আমাদের এই দাবি এখন পর্যন্ত মেনে নেয়নি। বর্তমান প্রাক্তন উপদেষ্টা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময় অসম্মানজনক হচ্ছে বক্তব্য দিয়েছেন। বিশেষ করে তিনি প্রথমে যখন এসেছেন তিনি বলেছেন মানুষ বলে যে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা হয় না। তিনি একজন এত উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে সে এই ধরনের বক্তব্য কীভাবে রাখতে পারেন যে মানুষ বলে? তিনি নিজে আগে পাইলট স্টাডি করে দেখা উচিত ছিল। আপনার যদি না পোষায় তাহলে চাকরি ছেড়ে চলে যান। এইটা একজন উপদেষ্টার কথা হতে পারে না। কিন্তু সে শিক্ষাবিদ না, সে একজন হচ্ছে চিকিৎসাবিদ। চিকিৎসাবিদ কতটুকু ভালো সে শিক্ষা সম্পর্কে বুঝবে। এজন্য আমরা চাই যে প্রাক্তন উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায়ের পদত্যাগ চাই। তিনি অবিলম্বে পদত্যাগ করে এখানে আমাদের উপদেশের হিসেবে কোনো একজন শিক্ষাবিদ যেন আসে এবং আমাদের কি প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী সেই অনুসারে ব্যবস্থা নেবে। শিক্ষা উপদেষ্টা মহোদয় আমাদের প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে যে কথাটা তিনি বলেছেন, এই কথাটা আমরা খুবই মর্মাহত। সে কত বড় একটা দায়িত্বশীল পদ থেকে যদি এই ধরনের কথা বলতে পারে, সে আমাদের এই মন্ত্রণালয় বা আমাদের এই শিক্ষা জাতির জন্য যে উপহার দিতে পারে, এটা আসলে আমরা আর তার কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করতে পারি না। আপনারা যখন বাড়িতে একটা বাচ্চা পালন করেন তখন অনেক দুষ্টামি করে, সেক্ষেত্রে আপনারা তো বাচ্চা অনেকভাবে বুঝান। তো যখন ক্লান্ত হয়ে যান তখন তো আপনারা বাবা মা তাদেরকে হয়তো মারতে পারেন, কিন্তু আমরা তো তাও পারি না। আমরা সেই ছোটো বাচ্চা কীভাবে একটা বাচ্চাকে প্রতিষ্ঠিত করার জন্য প্রথম লেভেল থেকে আমরা উপরের দিকে তুলি, সেক্ষেত্রে আমাদের তো অনেক বেশি দায়িত্ব থাকে। সেক্ষেত্রে তারা কীভাবে বলে যে আমাদের পোষাবেন না? তাহলে আমরা একটা ছোটো বাচ্চাকে যখন একদম ছোটো থেকে বড় দিকে নিয়ে যাচ্ছি, নাগরিক হিসেবে সুনাগরিককে পথ দেখাতে দিয়েছি, সেক্ষেত্রে আমরা কেন অবহেলিত হবো বারবার? আমরা শিক্ষক পরিবার প্রাথমিক শিক্ষার যে এডুকেশন বা শিক্ষণ কার্যাবলী রুট লেভেলে আমরাই এর কার্যক্রম পরিচালনা করি। সেই ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয় এটা একটা পরিবার। তো আমাদের এই পরিবারের একজন হচ্ছে অভিভাবক, তিনি হচ্ছেন আমাদের মন্ত্রণালয়ের উপদেষ্টা, যিনি বিধান রঞ্জন রায়। তো স্যার আমাদের একটা মর্যাদার দাবি থাকতেই পারে, তিনি এটাকে শুধুমাত্র আর্থিক দাবি বিবেচনা করে আমাদেরকে এই দাবিতে বা এমন একটা অহেতুক কথা বলেছেন যে এখানে যেন আমরা পেশা পরিবর্তন করে অন্য পেশায় চলে যাই। আমাদের যেন আর্থিক যদি সুবিধা এটাতে না থাকে বা আমরা যদি এই বেতনে সন্তুষ্ট হতে না পারি তাহলে যেন অন্য পেশায় চলে যায়। তো তাহলে সেই অভিভাবক হিসেবে এই কথা বলার কোনো যৌক্তিকতা আমার মনে হয় নেই। কেননা এটা শুধু আর্থিক বিষয়ও না, এখানে শিক্ষকদের একটা মর্যাদার বিষয় জড়িত। 10ম গ্রেড শুধু আর্থিক বিষয় না, এটা আমাদের একটা প্রাণের দাবি, এটা আমাদের মর্যাদার দাবি। সেই ক্ষেত্রে কি উনি মর্যাদা 13তম গ্রেডটাই দিতে পারেন? এই শিক্ষকরাই কিন্তু দেশের প্রথম শ্রেণীর নাগরিক গড়ার কাজে ব্যস্ত আছেন। তারা সদা সর্বদা এই বিষয়ে কাজ করে যাচ্ছে। সেহেতু তিনি এই যে একটা মন্তব্য করেছেন, এটার আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সাথে সাথে তাদেরকে তার জন্য আমরা পদত্যাগ দাবি করছি যে তিনি আমাদের আসলে অভিভাবক হওয়ারই যোগ্য না।